মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন শনিবারের ভিডিও। তো শনিবার সকাল থেকে তো কাজকর্ম করে নিয়েছি, ঋষিরও পড়া ছিল, ওর মতো কাজগুলো করছে আর আমি আমার মতো কাজ সেরে নিলাম। তারপরে কী করলাম, স্নান করে নিলাম। স্নান করে এখন কিন্তু আমি বেরিয়ে যাব ডক্টরের কাছে, মানে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, কারণ আমার আজকে দেখানোরও আছে আর কিছু রিপোর্টস দেখানোরও আছে। তো আমি তো আমাদের লেনিনগড়ের এসএস পলিক্লিনিকেই এখন ওনাকে দেখাই। উনি বসে এইদিকে অনেক জায়গাতেই, তো আমার এটা এখান থেকে সুবিধা হয়। আর যে ভাইটা বসে ও ব্লাডগুলোও নিয়ে যায়, আমার টেস্টেরও সুবিধা, সেই জন্য তো আমি রওনা হয়ে গেছি। আর একটা জিনিস সমস্যা হয়ে গেছে, মানে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করলে কি চুলটা শুকালে বেঁধে যেতে পারতাম, কেন কি আমার এই রোদের মধ্যে বেরোলে এরমভাবে মাথা ভেজা থাকলে না মাথা যন্ত্রণা করে। কিন্তু কিছু করার নেই, আমি আর আজকে মানে মাথা যে শুকিয়ে তারপরে বেরোবো সেই টাইমটা আর পেলাম না। তো আমি কিন্তু আমাদের বাড়ির থেকে চোরাপুকুরা লেনিনগড় আমাদের নববারাকপুরে এখানটা বেশি দূরে নয়। তো আমি কিন্তু হাঁটতে হাঁটতে, আর সত্যি কথা বলতে আমি রিক্সা চড়া আমার খুবই দেখবেন কম, মানে আমি হেঁটেই যাতায়াত করে আমার ভালো লাগে। তো এই যে এসএস পলিক্লিনিক, যারা আমাদের এদিকে থাকেন তারা হয়তো এটা চিনতে পারবেন। তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, আমি বাড়ি এসে গেছি। তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিলাম, ঋষিকেও রেডি করে নিলাম। এখন কিন্তু আমি ওকে পড়তে দিতে যাচ্ছি, কারণ আজকে ওর পড়া আছে। তো এইদিকে এই রাস্তাটা না একটু ফাঁকা থাকে, অনেক দিক থেকেই যাওয়া যায়। তো আমি আর ঋষি গেলে এখান দিয়ে যাই, কেন কি একটু ফাঁকা থাকে। দেখেছেন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম, মানে কি দেরি হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি করে হাঁটছি, আর কোনো দিকে ধ্যান নেই, দৌড়াতে থাকছি। ঋষি ওই যে একটু টাটা দিয়ে দিচ্ছে। তাও এই রাস্তাটা আসলে একটু গাড়ি ঘোড়াটা কম থাকে, ফাঁকা থাকে বলে হাঁটলে সুবিধা। আর ঋষি তো এদিক ওদিক তাকাতে তাকাতে দেখে যাচ্ছে, কি দেখছে ভগবান জানে, আবার মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর একটা কথা বলে নিই, ভিডিওটা তো দেখতেই থাকুন, ঋষির আঁকা বা ছোট্ট ভিডিও। তার ফাঁকে বলে নিই, আজকে কিন্তু ঋতিশাকে নিয়ে, মানে আজকে রবিবার, ঋতিশাকে নিয়ে আমরা কিন্তু কল্যাণীর মোড়ে শানে পাঞ্জাব ধাবাতে যাব। কল্যাণী মোড়ের ওইখানটায় একদম। আর একটা কথা, ঋতিশা কিন্তু এসে গেছে মানে আমার কাছে, এখনও আমার পাশেই বসে রয়েছে, আমি ভয়েস দিচ্ছি। তো এবার তো মানে সন্ধ্যা রাত হয়ে গেছে। আজকে ডক্টর আমাকে বলেছেন ডালিয়া ওটস এসব খেতে, রাত্রে আপাতত রুটিটা না খেতে। তো ওই জন্য কিন্তু আমি ডালিয়া বানিয়ে নিয়েছি। আর একটা কথা, আমার রিপোর্টস কিন্তু অনেক ভালো, মানে সুগার প্রেশারটা একটু আছে, কিন্তু সুগার কোলেস্ট্রল ডক্টর বললেন সব ঠিকঠাকই আছে। তো ওনাকে একটা থ্যাঙ্কস জানাতেই হয়, মানে কয়েকদিনের মধ্যেই যে আমি এতটা সুস্থ হয়ে যাব সেটা আমি নিজেও ভাবতে পারছি না। তো চলুন তাড়াতাড়ি করে রাতের খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, একবার কিন্তু আজকে আমি ছাদে রাত্রিবেলা উঠেছি, কারণ আমার গাছগুলো সারাদিন আজকে আর দেখা হয়নি। আর যেহেতু জল ছিল তো মানে মোটামুটি গাছগুলোতে, তো ওই জন্য আর একটু জল দেওয়ারও প্রয়োজন নেই। তো আজকে একটু ফুলগুলো দেখিয়েই আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। আর চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকে কিন্তু যারা যারা ঋতিশার সঙ্গে দেখা করতে চান তারা কিন্তু অবশ্যই যাবেন। চলুন, টাটা, শুভরাত্রি।